এখন যদিও রুল ব্রেক করে দাঁড়াইছি, আমি একটু সময় চেয়ে নিছি। কারণ হলো একটাই, আজকে আমাদের অন্যান্য ব্যাপার কথা বলার কথা না, শুধুমাত্র আমাদের এই গুলশান জোন নিয়ে যে সমস্যাগুলি ঘটছিল সেটাকে সমাধান করার জন্য কমিটি গঠন করা। আমি সর্বপ্রথম একটা কথাই বলতে চাই, এই জোনে আমাদের টোটাল লোক আছে 34 জন, কিন্তু সবাই পার্মানেন্ট এখানে আসে না, যায় না। এই মুহূর্তে কিছু কিছু লোকের বক্তব্য ছিল আমরা নির্বাচনে যাব। আমরা গত 20 বছর চেষ্টা করে সেন্ট্রাল কমিটির নির্বাচন করতে পারি নাই। লাস্টলি এসে আমরা একটা নির্বাচন করে আমাদের এই সমিতিটাকে দাঁড় করাইছি যেভাবে হোক। এইখানে আমরা যদি এখন 34 জনের জন্য 9 জনের কমিটি করতে নির্বাচন করি, লোকের মুখে হাসির পাত্র ছাড়া আমরা কিছু হব না। কারণ 9 জন লোকের জন্য 34 জনের থেকে নির্বাচন করে নিয়ে আসার মতো কিছু আমাদের নাই। আর আমাদের প্রাণপ্রিয় নেতা জিল্লু ভাই, সামাদ ভাই, জহির ভাই, আমরা যে কমিটিটা সেন্ট্রাল কমিটি পাইছি, এটা আমাদের ভাগ্যের ব্যাপার। কে কি বলবে আমি জানি না। আমি মনে করি আমার ক্ষুদ্র জ্ঞানে এটা আমাদের ভাগ্যের ব্যাপার। কেননা জিল্লু ভাই যেদিন নির্বাচনে পাশ করার পরে জিল্লু ভাইয়ের সাথে আমি ছিলাম, ওনার একটাই বক্তব্য ছিল আমাদের দলে কোনো বিরোধী দল নাই। সবার কথাটা খেয়াল আছে কিনা জানি না। নির্বাচন চলাকালীন আমাদের প্রতিপক্ষ ছিল, নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে আমাদের কোনো প্রতিপক্ষ নাই। এই কথাগুলি মনে হয় আমরা সবাই ভুলে গেছি। এই পকেট কমিটি যেই বাক্যটা, এটা আমার কাছে, আমি আরো শুনছি, আমার কাছে একটু কেমন যেন মনে হয়। পকেট কমিটি বলতে গেলে আরেকটা জিনিস, এই সেন্ট্রাল কমিটি সারা বাংলাদেশ নিয়ে আছে। তারা যদি একটা কমিটি সেট করার পরে সেই কমিটি থেকে আমরা যদি তাদেরকে প্রথমেই বলি যে না আমরা আপনাদের সাথে নাই, তাহলে ঠিক আছে। ঘোষণা করার পরে আমরা যখন বলবো যে আমরা পদত্যাগ করলাম, কার কাছে করলাম? যাদেরকে আমরা কমিটি দিচ্ছি তাদের কাছে, মানে ভাড়াটিয়ার কাছে পদত্যাগ করলাম। এই বোকামি যারা করে তাদের নিয়ে আমরা কিভাবে নির্বাচন করি, তাদের নিয়ে কিভাবে গুলশান জনের একটা শক্ত কমিটি আমরা আশা করি। তো আমার মনে হয় জিল্লু ভাই বা সেন্ট্রাল কমিটি চিন্তা করছে যে ধরুন ভাইয়ের সাথে ব্যাপারটা আলাপ করি। আমরা পরপর 2 বার মিটিং করার পরে সিদ্ধান্ত আসছে ব্যাপারটা কমিটি গঠন করার জন্য লোক আমি যাচাই করব। আমি যাচাই করতে যে এখানে রেগুলার যারা আছে, এখানে অনেক কিছু দেখার আছে। কারণ আমি শিক্ষিত কিনা, আমার বডি ঠিক আছে, কথা ঠিক আছে কিনা, আমার আর্থিক অবস্থা ভালো আছে কিনা, সবকিছু দেখার পরে আমার একটা কমিটিতে ঢোকা উচিত। তো যেহেতু আমরা যা চাই পরিপূর্ণ আমরা এখানে পাই নাই, কিন্তু যা থেকে আছে, যা আছে তার থেকে আমরা নেওয়ার চেষ্টা করছি। আমি মনে করি আমরা এটা হিংসা, প্রতিবাদ বা প্রতিবাদী চিন্তা এটা মাথায় রাখা ঠিক হবে না। আমরা আস্তে আস্তে যদি এই ওনারা যে আমাদের আবাসিক গ্যাস ছাড়ার কথা বলছে, এখানে এটা আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য বলছে, ওনারা যে আগাইতেছে এটাও আমরা জানি। তবে আমরা সবাই দোয়া করি যাতে ওনারা সাকসেস হয়ে আসতে পারে, আমাদের অফিসটা আবার জাঁকজমক হোক, 100 ঠিকাদার 34 জায়গায় যাতে 100 ঠিকাদার পরিণত হয়, তখন আমরা নির্বাচন করব। এখন মনে আমাদের নির্বাচনের প্রয়োজন নাই। যাদের ভিতরে এই মনোভাব আছে, আমি করজোর করে অনুরোধ করছি আপনারা এই আমাদের শৃঙ্খলাটাকে আপাতত নষ্ট করেন না। গ্যাস ছাড়ার পরে যখন এটা আরো উজ্জীবিত হবে তখন আপনারা নির্বাচন করেন, যদি আপনাদের সেই মন মানসিকতা থেকে থাকে। তবে সেন্ট্রাল কমিটি নিজে যাচাই না করে আমাকে দিয়ে করার কারণ হয়েছে, এই জোনে আমি আমার জীবনে প্রথম থেকে ঠিকাদারি শুরু করছি, যদিও আমি এখন বাইরে কাজ করি। তারা মনে করছে যে আমি এটা বের করতে পারবো, সেই হিসাবে আমি তাদের কাছে প্রকাশ করছি। তারা একটা অনুমোদন দিচ্ছে, যেই কমিটি প্রকাশ করবে তারাই। আমরা তাদেরকে বুদ্ধি দিছি, কারণ তারা সেন্ট্রাল থেকে জানে না এই জন্য কে কি করতে পারবে। তবে আমি আশা করি আমাদের সমস্ত ঠিকাদার ভাইরা আমাদের সেন্ট্রাল কমিটির সম্মানার্থে আজকের কমিটিকে গ্রহণ করে নেবে। আমি
এই আশাবাদ করছি। ধন্যবাদ সমস্ত ঠিকাদার ভাইকে। আমি এখন আজাদকে বলবো খুব দ্রুত অনুষ্ঠান শেষ করে তোমার সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকের সভাপতি আমাদের যে মহেন্দ্র খান এসে গেছে, আমরা যার জন্য অপেক্ষা, যে কমিটি, নতুন কমিটি পাওয়ার জন্য আজকের এই আয়োজন। আমরা এখন আমাদের আজকের প্রধান অতিথি মোজাম্মেল হক জিল্লু, যিনি তিতাস গ্যাস পাইপলাইন নির্মাণকারী প্রতিষ্ঠানের সভাপতি, তিনার মুখে আজকে আমরা কমিটির রূপরেখা দেখবো এবং শুনবো। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার কেন্দ্রীয় কমিটি সহ আমাদের শ্রদ্ধাভাজন অনেক বড় ভাইরা আছেন, আমাদের সাথে প্রতিযোগিতা করছেন শিবন আছেন, আমার মঞ্চের সামনে যারা এই অঞ্চলের এটা বিয়ে পূজন বলে, আমি সাধারণ মানুষ বিয়ে পূজনে আসতে পারছি এই জন্য আমি ধন্যবাদ সরকারকেই ধন্যবাদ দিয়ে আজকে আমি এই অনুষ্ঠান শুরু, আমার বক্তব্য শুরু করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কথা বললে অনেক সময় প্রয়োজন, তো কিছু কিছু সময় নিব আমি এই জন্য, কারণ আমি কিন্তু আপনাদের প্রতিবেশী, তারপরও আমার এখানে আসা হয় না, কারণ আমারও কিছু ক্ষোভ আছে। গণতন্ত্রের পূর্ব শর্ত হলো একজিট, মানে ভিতরে প্রবেশ করলে বাইরে হওয়ার একটা রাস্তা রাখতে হয়। সেটা রাখি না বলে আজকে 2 মাস আগে আমাদের অধপতন। তা আমরাও কিন্তু একটা ছোট সংগঠন হলো, এটা গণতান্ত্রিক প্রথা অনুযায়ী বাক স্বাধীনতা সবার জন্য সমান। আপনারা এই 34 জন ঠিকাদার, আমার কাছে মনে হয় 34 জনের যোগ্য, কিন্তু 34 জন তো নেতা হওয়া যাবে না। আমরা 300 কন্ট্রাক্টর ছিলাম ভোটার, যদিও 700 আমরা, কিন্তু যেহেতু বিভিন্ন কারণে লিস্টে আপডেটেড হয়েছিল অ্যাবাউট 300, কিন্তু আমরা 38 মানে